বাংলা শুধু একটি ভূখণ্ডের নাম নয়, এটি বহন করে চলেছে এক বহুমাত্রিক পরিচয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নামটি একাধারে এক সংস্কৃতি, এক জাতির চেতনাবোধ এবং এক বিশাল ঐতিহ্যের বাহক। কিন্তু বাংলা নামটি কবে থেকে ব্যবহৃত হচ্ছে? এর উৎপত্তি কোথা থেকে? এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল? কিভাবে প্রকৃতি, সমাজ এবং মানুষের সহাবস্থান গড়ে উঠেছিল এই ভূখণ্ডে? এই অধ্যায়ে আমরা বাংলা নামের উৎস, বাংলার ভূপ্রকৃতি, প্রাকৃতিক বৈচিত্র্য এবং আদি মানব সমাজের প্রেক্ষাপট বিশদভাবে আলোচনা করব। বাংলা নামের পূর্বসূরি বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় বহু প্রাচীন সাহিত্য ও ধর্মগ্রন্থে। মহাভারতে অর্জুনের অশ্বমেধ যজ্ঞ অভিযানকালে বঙ্গ, পুণ্ড্র, কামরূপ ইত্যাদি অঞ্চলের কথা বলা হয়েছে। রামায়ণেও বঙ্গের উল্লেখ রয়েছে। বিষ্ণুপুরাণ ও অন্যান্য পুরাণসমূহেও বঙ্গ নামে এক শক্তিশালী জাতির উল্লেখ পাওয়া যায়, যারা পূর্ব দিকের সমুদ্র ঘেঁষা অঞ্চলে বাস করত। তাদের জীবনধারার সঙ্গে ছিল নৌযাত্রা, মৎস্য শিকার, কৃষিকাজ। গ্রিক ঐতিহাসিক ডায়োডোরাস সিকুলাস এবং মেগাস্থিনিস তাদের বিবরণীতে গাঙ্গারিদাই নামক এক শক্তিশালী জাতির কথা উল্লেখ করেছেন, যারা গঙ্গার পূর্ব তীরে বাস করত এবং বিশাল হাতির বাহিনী নিয়ে সুদূর গ্রিস এবং রোমান সাম্রাজ্য পর্যন্ত সুনাম ছড়িয়েছিল। অনেক ঐতিহাসিক মনে করেন গাঙ্গারিদাই অঞ্চলটি ছিল বর্তমান বাংলারই অংশ। ইবনে বতুতা তার সফরনামায় বেঙ্গালা নামের এক সমৃদ্ধ অঞ্চলের কথা বলেন। পরবর্তীতে ইউরোপীয় বণিকরা তাদের নথিপত্রে বেঙ্গাল নামে অঞ্চলটিকে উল্লেখ করেন। ভাষাতাত্ত্বিক গবেষণায় বলা হয় বঙ্গ শব্দের উৎপত্তি অস্ট্রিক ভাষা থেকে আসা সম্ভব। বং অর্থ নিচু জমি বা নদীপ্লাবিত এলাকা। বাংলার ভূপ্রকৃতি ছিল নদীবহুল, পলিমাটিতে গঠিত, প্রতি বছর প্লাবিত হতো। সেই জন্য বং শব্দের ব্যবহার যথার্থ ছিল। পরবর্তীকালে বঙ্গ থেকে বাঙ্গালা, বাংলা রূপান্তরিত হয়ে যায়। তুর্কি শাসকের আমলে বাঙ্গালা উচ্চারণ ছড়িয়ে পড়ে। ইউরোপীয় লেখায় এটি বেঙ্গল হয়ে যায়। আজ বাংলার জনগণ নিজের অঞ্চলকে বাংলা বলেই চিনে নেয়। বাংলা বিশ্বের বৃহত্তম বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। এটি গঠিত হয়েছে মূলত তিনটি নদীর অববাহিকায়: গঙ্গা অর্থাৎ পদ্মা, ব্রহ্মপুত্র অর্থাৎ যমুনা এবং মেঘনা। প্রতি বছর এই নদীগুলো হাজার হাজার টন পলিমাটি বহন করে এনে এই অঞ্চলে জমা করে। ফলে বাংলার মাটি অত্যন্ত উর্বর এবং ভূপ্রকৃতি অত্যন্ত পরিবর্তনশীল। বাংলার প্রধান নদীগুলো হল গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, গড়াই, মধুমতি এবং কর্ণফুলী, যা চট্টগ্রামে অবস্থিত। নদীগুলো শুধু ভূপ্রকৃতি নয়, বাংলার জীবনধারা ও সংস্কৃতিরও মূল ভিত্তি। বাংলার জলবায়ু উষ্ণ আর্দ্র। গ্রীষ্মকাল প্রচণ্ড গরম আর আর্দ্র, বর্ষাকালে প্রবল বৃষ্টিপাত ও নদীর প্লাবন হয়, আর শীতকাল শুষ্ক এবং শীতল। এই বৈচিত্র্যময় জলবায়ু কৃষিকাজের জন্য আদর্শ। বাংলার অন্যতম বনজ অঞ্চল ছিল সুন্দরবন। এছাড়া উত্তরাঞ্চলে শাল, পিয়াল, গর্জন, মহুয়া, বাঁশের বিশাল বনভূমি ছিল। বন্যপ্রাণী হিসেবে ছিল হাতি, গন্ডার, হরিণ, ভল্লুক। নদী ও জলাভূমি মিশ্রিত পরিবেশে বাংলার জীববৈচিত্র্য ছিল সমৃদ্ধ। ইলিশ, রুই, কাতলা, মাগুর, কই, পুঁটি এগুলি ছিল জনপ্রিয় মাছ। জলচর পাখি, স্তন্যপায়ী প্রাণী প্রাচুর্য ছিল। কৃষি। প্রাচীন বাংলার প্রধান অর্থনৈতিক ভিত্তি ছিল কৃষি। ধান ছিল প্রধান ফসল। জাতিগত গঠন। বাংলার আদি অধিবাসীরা ছিল অস্ট্রিক, অস্ট্রোদ্রাবিড়, তিব্বত বার্মীয়, আর্য। পরবর্তীকালে আগমন। প্রথম দিকে অস্ট্রিক জনগোষ্ঠী বসতি স্থাপন করে। তাদের ছিল শিকার, মাছ ধরা এবং অরণ্যে নির্ভর জীবন। পরবর্তীতে দ্রাবিড় গোষ্ঠী প্রবেশ করে এবং ধাতব প্রযুক্তি, নব্য কৃষিকাজ প্রচলিত হয়। আর্যদের আগমনে সমাজে বর্ণপ্রথা ও বৈদিক সংস্কৃতির প্রভাব পড়ে। 1.3.2 সামাজিক গাঁথন।
প্রথম দিকে সমাজ ছিল গোত্রভিত্তিক। মাতৃতান্ত্রিক শাসন কাঠামো ছিল প্রচলিত। ধর্ম ও লোকবিশ্বাস, সূর্য, চাঁদ, নদী, বৃক্ষের পূজা ছিল প্রচলিত। টোটেমবাদ এবং অ্যানিমিজম ছিল ধর্মচর্চার অংশ। আর্যদের আগমনের পর ব্রাহ্মণ্য ধর্ম এবং বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে। লোককাহিনী ও সঙ্গীত, প্রাচীন বাংলার সমাজে লোককাহিনী ছিল বিনোদনের প্রধান মাধ্যম। নদী ও অরণ্যের গল্প, বীরপুরুষ ও রাজার গল্প, বর্ষার গান, ফসল উৎসবের গান, ঢোল, বাঁশি, একতারা ছিল প্রধান বাদ্যযন্ত্র। নদী ছিল বাংলার আর্থ-সামাজিক জীবনের কেন্দ্রে। যোগাযোগ ও বাণিজ্য, নৌকা ছিল প্রধান যানবাহন। নদীপথে পণ্য পরিবহন সহজ ছিল। মৎস্যজীবী, ব্যবসায়ী, কৃষক সবাই নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। পেশা, মাছ ধরা প্রধান পেশা ছিল। নৌকার কারিগর ছিল উচ্চ মর্যাদাপ্রাপ্ত। নদীর পাড়ে বাজার বসত। বন্যা ও প্রকৃতির সঙ্গে সহাবস্থান, প্রতি বছর বন্যা বাংলার অবিচ্ছেদ্য বাস্তবতা ছিল। গৃহনির্মাণে উঁচু মাচা তৈরি করা হতো। বন্যার জন্য বিশেষ ফসল চাষ, উচ্চ ধানের জাত প্রচলিত ছিল। বন্যাকে অশুভ নয়, বরং প্রকৃতির ছন্দ হিসেবে দেখা হতো। আদি প্রযুক্তি ও শিল্প, মৃৎশিল্প, চাকাচালিত মৃৎশিল্প ছিল উন্নত। ঘট, হাঁড়ি, মাটির প্রদীপ তৈরি হতো। ধাতুকর্ম, তামা, ব্রোঞ্জ ব্যবহারের নিদর্শন পাওয়া যায়। অস্ত্র, অলঙ্কার, কৃষিযন্ত্র তৈরি হতো। তাঁত শিল্প, বস্ত্রবয়ন ছিল গুরুত্বপূর্ণ শিল্প। তুলার কাপড় এবং পাটের কাপড় তৈরি হতো। বাংলার আদি নগরগুলির মধ্যে উল্লেখযোগ্য মহাস্থানগড়, পৌণ্ড্রবর্ধন, গঙ্গারিদাই জনপদ। নগর গঠন, কেন্দ্রীয় দুর্গ, বাজার এলাকা, বাসস্থান ও কুটির শিল্প এলাকা, নদীঘাট, বাণিজ্য কেন্দ্র। বাংলার রেশম, মসলিন, চাল, গুড় রপ্তানি হতো। দাক্ষিণাত্য, মগধ, সিংহল পর্যন্ত বাংলার ব্যবসায়ী যেতেন। চিকিৎসা, গাছগাছরা, মূল, তেল দিয়ে চিকিৎসা হতো। বৈদ্যরা গ্রাম্য চিকিৎসক ছিলেন। লোকবিশ্বাস, নাগদেবতা, বন দেবতা, পুকুরদেবীর পূজা প্রচলিত ছিল। রোগ হলে ঝাড়ফুঁক, মন্ত্রপ্রয়োগ করা হতো। বাংলার নামের উৎপত্তি, ভূপ্রকৃতি, জনজীবন এবং সংস্কৃতি এক গভীর ঐতিহাসিক ধারাবাহিকতায় গড়ে উঠেছে। প্রাচীন বাংলার নদীমাতৃক সভ্যতা, জনজাতিগত বৈচিত্র্য, ভাষার বিবর্তন এবং লোকসংস্কৃতি আজও বাংলার পরিচয়ের মূল ভিত্তি। নদী, মাটি, প্রকৃতি এবং মানুষের সহ অবস্থান এ অঞ্চলের ইতিহাস।